আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটাও একটা জামাইয়ের ষষ্ঠী স্পেশাল রেসিপি হতে চলেছে। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে আমি আমার রেসিপিটা স্টার্ট করছি। দেখো, বেশ কিছু পটল আমি নিয়ে নিয়েছি, খোসা আগেই ছাড়ানো হয়ে গেছে। এবার পটলের পেটগুলো একটু করে চিড়ে নিচ্ছি, কেননা যদি পেট চিড়ে না নেওয়া হয় তাহলে পটলগুলো ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত পটলগুলো পেটগুলো ছাড়িয়ে নেব। দেখো, পেটগুলো সমস্ত কাটা হয়ে যাচ্ছে, দুদিকে চিড়ে নিচ্ছি। যেগুলো একটু অল্প কাটা আছে সেগুলো একটুখানি করে বেশি করে চিড়ে দিতে হবে। তোমরা লক্ষ্য করো, আমি এইভাবে সমস্ত পটলগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নিলাম। মাঝে মাঝে খোসা রেখে আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখো, সমস্ত পটলগুলো আমি এইভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে নিয়েছি। এরপরে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে এটাকে একটু নাড়ি চাড়িয়ে মেখে নিতে হবে। বাটিটাকে নিয়ে আমি ওলটপালট করে নিচ্ছি। এইভাবেই হলুদ আর নুনটা মাখা হয়ে যাবে। এদিকে দেখো, গ্যাসের ওভেনে আমি তেল গরম করতে দিয়েছি কড়াইতে। এটা সর্ষের তেল দিয়ে পুরোটাই রান্না হবে। এবার পটলগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। আপাতত 5টা পটল আমি ছাড়লাম। ধীরে ধীরে আমি পটলগুলো সমস্ত এইভাবেই আমি ভেজে নেব। আজকের রেসিপিটা একটা অসম্ভব সুন্দর টেস্টের একটা রেসিপি হতে চলেছে। তোমাদের কাছে তাই রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই এইভাবে রান্না করে খাবে। আর যদি তোমরা এইভাবে রান্না করে আমার রেসিপিগুলো ট্রাই করো, তাহলে আমি অনেকটা উপকৃত হব, ধন্য হব। তাতে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এটার কত সুন্দর টেস্ট। দেখো, পটলগুলো আমার সমস্ত এইভাবে ভাজা হয়ে গেল। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এরকম করে হালকা করে ভেজে নিলেই হবে। এরপরে আমি একটা কাচের বাটিতে 2 চামচ মতন টক দই নিয়ে নিলাম। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিলাম। দেখো, আর এদিকে মিক্সিং জারের মধ্যে 2 চামচ পোস্ত নিয়েছি আর হাফ চামচ সর্ষে নিলাম। এবার এটাকে ভালো করে ড্রাই পেস্ট করে নিচ্ছি। আমি যতটা পরিমাণে পটল নিয়েছি সেই পরিমাণে পোস্ত সর্ষে নিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত কিছু নিয়ে নেবে। দেখো, এটাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার একটা কাঁচের বাটির মধ্যে ধনে আর জিরের গুঁড়ো 1 চামচ দিলাম। হলুদ দিলাম হাফ চামচ।
লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এটাকে এবার জলের সাথে ভালো করে মিশিয়ে মিনিট 10 বাদে আমি তোমাদের কাছে চলে আসব। এটা ততক্ষণে ভিজতে থাকুক। দেখো কড়াইয়ের মধ্যে যে তেলটুকু ছিল তার মধ্যে ওই মশলা ভেজানোটা আমি ছেড়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম ফোড়ন আমি দিইনি। তোমরা প্রতিটা স্টেপ লক্ষ্য করবে, তাহলে কিন্তু একটা সুন্দর রেসিপি তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটা যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়ি চাড়িয়ে নিতে হবে। দেখো সুন্দর কষে এসছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় আঁচটা একদম সিম করে দিতে হবে, তা নয়তো দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। সম্পূর্ণ নাড়িয়ে নিতে হবে, একটুখানি স্কিপ করলে চলবে না, সব সময় নাড়াতে হবে, তা নয়তো কিন্তু দইটা ফেটে যেতে পারে। দেখো অনেকটা হয়ে এসছে দইটা। এরপরে আমি এটাকে সরিয়ে রাখলাম। এবারে একটা টিফিন বক্স নিয়েছি। এইগুলো তোমরা প্রতিটা পদক্ষেপ লক্ষ্য রাখবে। পটলগুলোকে এবার আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। আমরা সাধারণত যেমনভাবে দই পটল করে খাই এটা সেরকম না, এটা কিন্তু আমি ভাপা রেসিপি করছি। এবার যে মশলাটা কষিয়ে রেখেছিলাম দই দিয়ে সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, টিফিন বক্সের মধ্যে সমস্তটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। এর মধ্যে কিন্তু কোনো কাঁচা লঙ্কা দেওয়া চলবে না, এটা সম্পূর্ণ লঙ্কার গুঁড়ো এইসব দিয়েই করতে হবে। এবার দেখো নিয়ে নিয়েছি বেশ কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত আর মশলা দিয়ে পটলের সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একটা কথা আমি স্কিপ করে গেছি, এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে, কেননা পটল তো জলীয় ভাব আছে, সেই জন্য একটু তোমরা দিয়ে দিও। আমরা সাধারণত যেমনভাবে ভাপা খাই এটা কিন্তু সেরকম না, এটা সম্পূর্ণ আলাদা। ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো, আর কড়াইয়ে জল রেখেছি, জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে টিফিন বক্সটা দিয়ে দিয়েছি। এবারে 2.5 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার টিফিন বক্সটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে দিতে হবে। এবার ওর ওপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, গামলা ঢাকনা দিয়ে দিলাম। যাতে না ভাপটা বেরিয়ে যায় সেই যেরকম মাপ মতন একটা গামলা সেট করে দিয়েছিলাম। দেখো আমার চিংড়ি পটল দই পোস্ত দিয়ে যেটা রান্না করলাম এটা সুন্দর হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার কিছুটা সময় ঠান্ডা করে তারপরে আমি ঢাকনাটা খুলব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দই পোস্ত পটল চিংড়ি ভাপা। তোমাদের আজকের রেসিপিটা নিশ্চয়ই পছন্দ হবে, অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো। তাহলে আজ এই পর্যন্ত রাখি, আরেকটা এপিসোডে পরে দেখা হচ্ছে। কেমন? টাটা।